আমরা আজ করব শ্রেণী নবম দশম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 3.1 এক নম্বর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা কসবা হয়েছিল যে একের চ বিগত দিনে আমরা কষেছি একে ক খ গ ঘ উ পর্যন্ত আমরা চ কষব, সব অঙ্ক কিন্তু একই নিয়মেই। এরপর আমরা আবার দেখাচ্ছি এ নাম্বারটা সমাধান। এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড উপরে হোল স্কোয়ার, যেহেতু বর্গের সাহায্যে নির্ণয় করতে আমরা সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি, এই সূত্র প্রয়োগ করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আমরা ব্যবহার করে অঙ্কটা আমরা করব। সুতরাং এ এক্স মাইনাস বিওয়াই এই দুটাকে আমরা কি ধরবো, এ ধরবো এ, আর এইটাকে আমি কি ধরবো, বি ধরবো। সি জেড ধরে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট উপরে হোল স্কোয়ার, তাহলে উভয়ের উপরে স্কোয়ার করেন। ফার্স্ট ব্র্যাকেট এটা হলো এ, এটাকে সি জেডকে আমরা ধরলাম কি বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস 2 তাহলে এটা যদি এ হয় তাহলে অবশ্যই এ এক্স মাইনাস বিওয়াই এটাকে বলি আমরা স্কোয়ার, এটাকে স্কোয়ার, এটাকে আমি ধরলাম স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2 এ বলতে এ এক্স মাইনাস বিওয়াই, এই এ এক্স মাইনাস বিওয়াই হচ্ছে এ, এইটা হচ্ছে এ, এই যেরকম এখানে 2a, বি বলতে সি জেড প্লাস বি স্কোয়ার মানে সি জেড উপরে স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, সেটার সাথে আমরা যদি এটার সাথে যদি আমরা এখানে মিলেই তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এইটা আবার যদি আমরা এইটাকে ক্ষুদ্র করে নিই, আমরা এইটাকে যদি আমি কি ধরি, এ ধরি, আর বিওয়াইকে যদি আমি বি ধরি, তাহলে এখানে আবার এ মাইনাস বি, এখানে আবার এ দুইটা মিলে একটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তদ্রূপ এখানে আমি এই একটাকে ধরি এ, আবার এটাকে ধরি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস হোল স্কোয়ার সূত্র আবার এইখানে আবার যদি একই অনুরূপভাবে সূত্রটা প্রয়োগ করি, তাহলে এখানে এ এক্স হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a বলতে এক্স ইন্টু বি বলতে বিওয়াই প্লাস বিওয়াইয়ের উপরে স্কোয়ার মাইনাস 2 এই ফার্স্টে আর লাস্টে গুণনের ক্ষেত্রে কোনো নিয়ম নাই, গুণনের ক্ষেত্রে এইটা গুণন অথবা আমি এইটা আর এইটা গুণন করতে পারি, অথবা এইটা এইটা গুণন করে তারপর এইটা গুণন, কিন্তু আমরা সুবিধাতে এইটা আর এইটা যেহেতু কম আছে, এটাও কম, এটা কমগুলো আগে গুণ করে বেশিকে আমি পরে গুণ করি। 2c জেড ইন্টু এ ও এক্স মাইনাস বিওয়াই প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমাদের এইগুলি এ স্কোয়ার এক্স স্কোয়ার, এই অক্ষর গুণন করলে এবার একে গুণন করলে এর সাথে গুণন করলে স্কোয়ার, এক্সের সাথে এক্স গুণন করলে এক্স স্কোয়ার, কারণ এখানে দুইটা এর অর্থ হলে কি এর ভিতরে দুইটা এ আছে এবং দুইটা এক্স আছে, গুণন আকারে আছে। যেমন এ স্কোয়ারের অর্থ হলে গিয়ে এ গুণন এ, এরকম এই এখানে যেহেতু স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, সেজন্য এখানে ভিতর দুটো এ গুণন এ মানে হলে গিয়ে কত, এই স্কোয়ার আমরা দিতে পারি। সেই হিসাবে এ এক্স আছে, এই এ দুটো আছে স্কোয়ার, বি দুটো আছে বি স্কোয়ার, ভেঙে দিলাম আমরা। এখন 2ab এক্স একটু সাজা লিখলাম, বি স্কোয়ার গুণন করলে কোনো অক্ষর সাথে কোনো মিল নেই, সেজন্য যা আছে সেটাই। এখানে বি, এখানেও দুটো বি আছে, বি স্কোয়ার, ওয়াই দুটো আছে ওয়াই স্কোয়ার মাইনাস এইটা যদি আমরা এখন 2c জেড আমরা এটাকে গুণন করবো, 2c জেড এ এক্স, এই মাইনাস ব্র্যাকেটের বাইরে যদি যে সংখ্যা দ্বারা ব্র্যাকেটের ভিতরের সংখ্যা গুণন করব, এই ব্র্যাকেট উঠা দিলে এই মাইনাস আর এই মাইনাস কী হয়, প্লাস হয়ে যায়। অর্থাৎ গুণনের ক্ষেত্রে সকল সময় আমাকে মনে রাখতে হবে চিহ্নটাকে আগে গ্রহণ করতে হবে। মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে গেছে, এই মাইনাস আর মাইনাসে এখানে প্লাস হবে, এই মাইনাস আর এই মাইনাস আমরা গুণন করলাম, মাইনাস প্লাস হলো 2c জেড বি ওয়াই প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার।
এটাও অ্যান্সার হতে পারে, অথবা সাজায় লিখলেও অ্যান্সার হতে পারে। ধন্যবাদ। আমার এই অঙ্কটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, এবং লাইক দিবেন, শেয়ার করবেন। আমার ফেসবুকের আইডিতে আমার দেওয়া আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।